আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজ 14ই নভেম্বর 2024 শুরু হলো আমাদের কাঞ্চনকন্যা খ্যাত তেঁতুলিয়ার উদ্দেশ্যে সুন্দর একটি যাত্রা। আজ আমরা যাত্রা করছি বাংলাদেশের দ্রুতগতির একটি ট্রেন দ্রুতযান এক্সপ্রেসে করে, যা আমাদেরকে পঞ্চগড় পর্যন্ত পৌঁছে দেবে। পঞ্চগড় থেকে আমরা চলে যাব তেঁতুলিয়া এবং ওখানে গিয়ে আপনাদেরকে এক্সপ্লোর করব আশেপাশের সব জায়গাগুলো। তো সঙ্গেই থাকবেন এবং উপভোগ করেন আমাদের এই নতুন যাত্রা। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমরা এসেছি পঞ্চগড়। আর পঞ্চগড়ের এখন আমরা এসেছি পঞ্চগড় মহিলা কলেজ এবং রক্স মিউজিয়াম আমার সামনেই। এখানে এসেছি। আজকে আমরা একটা ট্যুর করব, তেঁতুলিয়া যাব এবং এখানে ঘুরবো, এরপর আপনাদেরকে সবই দেখাবো। এখন আমরা অবস্থান করছি পঞ্চগড়ে, সবাই মিলে দেখুন। এই যে রকগুলি দেখা যাচ্ছে, এগুলি আসলে গাছের গুঁড়ি থেকে বর্তমানে এখন পাথর হয়ে গেছে। আগে এক সময় এটা গাছের গুঁড়িই ছিল, তারপর আস্তে আস্তে 7 কোটি বছর আগে এখানে কি দেখেন রক্স মিউজিয়াম দেওয়া আছে, এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার, সেখান থেকেই দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো। আর আমি আপনাদের দেখাচ্ছি, এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে আজকে আমরা এসেছি। এখানে দেখুন রক্স মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরে এখন আমরা ঢুকবো, যদি অ্যালাউ থাকে তাহলে আমি দেখাবো। চলুন ঢোকা যাক। আমরা মহিলা কলেজ দেখলাম, এখন আমরা যাব শাহী মসজিদ। যে আমরা এখন এসেছি পঞ্চগড়ের শাহী মসজিদ। এটা বিখ্যাত একটি মসজিদ। আপনারা দেখুন অপূর্ব সুন্দর এই শৈল কারুকাজ, সামনের থেকে দেখাই। হ্যাঁ, সুন্দর। আমরা এখন যে জায়গাটা আসছি সেটা হচ্ছে বিতর্গড় নামে একটি জায়গা পঞ্চগড়ের। দেখুন এখানে একটা পুকুর আছে, আর এই জায়গাটা উঁচু একটি জায়গা, সুন্দর। এখন যে জায়গাটিতে এসেছি দেখুন পিছনে লেখা আছে আই লাভ পঞ্চগড়। পঞ্চগড় এটি একটি টুরিস্ট স্পট। পাশেই নদী বয়ে চলেছে, আর ওইদিকে চা বাগান আছে। আর এটা হচ্ছে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে একটি রাস্তা। তো আই লাভ পঞ্চগড় পিছনে লেখা আছে। আসলে বাংলাদেশের প্রতিটি জেলাকেই ভালোবাসি, যেখানে যেখানে যা যা স্পট আছে সেটা দেখার চেষ্টা করি। আজকে এক্সপ্লোর করতে এসেছি পঞ্চগড় এবং তেঁতুলিয়া। তো আমরা এখন পঞ্চগড় থেকে তেঁতুলিয়া থেকে যাচ্ছি। আর এই প্লেসটা আপনারা অবশ্যই যাওয়ার পর থেকে এখানে একটু নামবেন। এই জায়গাটা চমৎকার একটি গার্ডেন টাইপের, পাশেই নদী, ওখানে বসার ব্যবস্থা আছে। চলুন ওখানে যাই, দেখি। সাধারণ নদীর পাড়ে খুবই সুন্দর।
বসার ব্যবস্থা আছে, আসুন বসি। বসে এখানে বিকালবেলা নদীর পাড়ে বসে দারুণ সময় কিন্তু পার করা যায়, চমৎকার। এই নদীটি কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে, এদিকে চলে গেছে, দেখুন টলটলে পানি, আর এখানেই বসে আছি, চমৎকার। বিকালে আসলে খুবই সুন্দর জায়গা এটাই পাস করার জন্য। বিকালবেলা এখন তো কড়া দুপুর রোদ, তারপরে যারা বিকালে এখানে আসবেন, এই বসার জায়গা আছে, বসে এখানে সুন্দর মতো টাইম আপনারা পাস করতে পারবেন, অসাধারণ। অবশ্যই এখানে রিকমেন্ডেড, আপনারা আসবেন এখানে। আমরা এখন এই যে কাজী টি গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে ভিডিওটা পরে শেয়ার করি ভাই আমারে। বাগান দেখা যাচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছি, এই জায়গায় নাই সবাই একটু আমরা বাগানে নাড়াচাড়া দিয়ে যাবো। সবাই দেখুন যাচ্ছি চা বাগানের ভিতর দিয়ে। আজকে কাজী চা বাগান, যেটা তেঁতুলিয়া অবস্থিত, সব ওই গ্রুপে অ্যাড করে দাও। সবাই মিলে যাচ্ছি সামনে। এখন আমরা দেখি আর কতটুকু যাওয়া যায়। এদের ডান দিকেও চা বাগান দেখা যাচ্ছে। বিয়ার্স, আমরা এখন কাজী টি এস্টেটের ভিতরে আছি। এইগুলো হচ্ছে কাজী টি এস্টেটের গার্ডেনগুলো। আমরা এর ভিতরে এখন প্রবেশ করছি সবাই মিলে, দেখুন, এবং এনজয় করছি এই টি এস্টেট। চলুন ভিতরে যাওয়া যাক, দেখি নামা যায় কিনা। এই সাইড দিয়ে একটু নামা যাবে, চলুন যাই। চা বাগানে এসে চা বাগানে না নামলে কিন্তু হয় না। চা বাগানে নামছি, দেখেন আমার বন্ধুরা, ওরাও এনজয় করতেছে এখানে। আর এদিকেও চলছে, সামনে যাই আরও দেখি। তবে এখন বর্ষা না, বর্ষাকালে একটা ভয় আছে, সেটা হচ্ছে জোকের ভয় থাকে। কিন্তু এখন যেহেতু বর্ষা না, তো জোকের ভয়টা আপাতত নেই। কিন্তু বর্ষাকালে কিন্তু আপনার একটু সাবধান থাকবেন, কারণ এই জায়গাগুলোতে জোক থাকে সাধারণত। তো এখন বর্ষা না, যেহেতু পানি নেই, সুতরাং এই জোকের ভয়টা এখন নাই। আমি এখন কাজী টি স্টেটের চা বাগানের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চা বাগান। এটা হচ্ছে সমতল ভূমির চা বাগান। আমার সিলেট এবং আমাদের যে শ্রীমঙ্গল, সেই অঞ্চলে যে চা বাগানগুলো দেখি, সেগুলো সাধারণত টিলার উপরে করা। কিন্তু এই অঞ্চলে, বিশেষ করে এই তেঁতুলিয়া এবং ওপারে ইন্ডিয়ার যে শিলিগুড়ি বা জলপাইগুড়ি আছে, ওদিকে কিন্তু এই সমতল ভূমিতে এই চা বাগানগুলো হয়। তো এদিকেও তাই, এইখানেও এই শিলিগুড়ি যেহেতু একদমই কাছে, এখান থেকে অল্প একটু দূরে গেলে বাংলাবান্ধা, আর বাংলাবান্ধা বর্ডার ক্রস করলে ওপারে শিলিগুড়ি। তো শিলিগুড়ি এবং এই তেঁতুলিয়াতে কিন্তু একই রকম ল্যান্ড এবং একই রকম চা বাগান হয়। তো তেমনি একটি বিখ্যাত, বাংলাদেশে ফেমাস একটি বিখ্যাত যে চা বাগানটা, যেটার নাম হচ্ছে কাজী টি স্টেট, সেই স্টেটে বর্তমানে আমি এখন আছি। আপনারা দেখেন বিশাল টি স্টেট, এবং এদিকে পিছনে সুন্দর, এবং পুরোটাই কিন্তু সমতল। এই সমতল ভূমিতে আমরা এই এসেছি আজকে, এনজয় করতেছি। তো আপনারা যদি তেঁতুলিয়া আসেন, অবশ্যই কাজী টি স্টেটে আসবেন, কারণ এটা অবশ্যই রিকমেন্ডেড, আসতেই হবে। বিয়ার্স, আমি এখন এসেছি বাংলাবান্ধা জিরো পয়েন্ট। আমার পিছনে দেখছেন জিরো পয়েন্ট, এটাই হচ্ছে বাংলাবান্ধার জিরো পয়েন্টটা। ঠিক ওপারেই হচ্ছে শিলিগুড়ি, ভারতের। তো এখান দিয়ে খুব ইজিতে ভারতে চলে যাওয়া যায়। বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি যারা যাবেন, বা দার্জিলিং বা সিকিম যারা ঘুরতে যাবেন, তারা কিন্তু এই পোর্টটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বাংলাবান্ধা পোর্ট। এই জিরো পয়েন্ট থেকে যদি আমরা একটু সামনে যাই, দেখাচ্ছি, এই যে দেখুন আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটি সোজা চলে গেছে শিলিগুড়িতে। এখান দিয়েই চলে যাওয়া যাবে শিলিগুড়ি। তো যারা এখান থেকে সিকিম এবং দার্জিলিং যাবেন, তা এই পথটা ইউজ করবেন, আমি রিকমেন্ড করি, যাতে দ্রুত আপনারা চলে যেতে পারবেন। যাতে এখান থেকে ওপারে গেলেই অটো পাওয়া যায়, যেটা ওরা বলে টোটো। সেই টোটো করে আপনি শেয়ার ট্যাক্সিতে যেতে পারবেন, অথবা রিজার্ভ করে যেতে পারবেন। খুবই অল্প পয়সায় সিকিম তথা দার্জিলিং, অথবা যেটা বলা হয় আপনার শিলিগুড়ি যাবেন বা জলপাইগুড়ি যাবেন, ওখান থেকে ভারতের অনেক জায়গায় আপনারা যেতে পারবেন। বাংলাবান্ধা ঘুরে এবার আমাদের গন্তব্য ডাকবাংলো। উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা দেখা। কিন্তু ওয়েদার যে অবস্থা, এতে মনে হয় না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তবুও এতটুকু আশা নিয়ে এত দূর এসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না, সেটা তো মনের মধ্যে বাসনা থাকেই। সেই উদ্দেশ্যেই চলে আসা ডাকবাংলো। দেখা যাক কাঞ্চনজঙ্ঘার দেখা পাই কিনা। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও মহানন্দার পাড়ে ডাকবাংলোতে বসে ফটো সেশন করতে ভুল করলাম না। সাথে চায়ের আড্ডা, বন্ধুরা মিলে চমৎকার একটা সময় পার করলাম আমরা ডাকবাংলোতে। মহানন্দার পাড়ে বসে ভালোই সময় কেটেছে আমাদের। এরপরে ছবি তুলে আমরা চলে গেলাম রাতের খাবার গ্রহণ করতে। হাঁসের মাংস দিয়ে পরোটা অসাধারণ লেগেছিল কিন্তু। তারপরে চলে গেলাম আমাদের নির্ধারিত থাকার যে জায়গা, সেই গেস্ট হাউসে। এখানে থেকে পরের দিনের ব্লগের জন্য প্রস্তুতি নিলাম। তো সঙ্গেই থাকবেন, এবং পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।